দুর্গাপুজো থেকে কালীপুজো সমস্ত উৎসব কেটে গেলে বাজারে অনেক রকম শীতের সবজি দেখা যায়। এর মধ্যে নিউট্রিশিয়াস বা হেভি ওয়েট একটা ভেজিটেবলের বা সবজির আবির্ভাব ঘটে, যার মূল্য কেজি প্রতি প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত হয়ে থাকে। সেই সময় বাজারে গেলে সবজিওয়ালাদের কাছে একটাই প্রশ্ন করা হয়, কি দাম কমলো এবার? অবশেষে যখন দামটা নাগালের মধ্যে আসে, তখন ব্রেকফাস্ট থেকে ডিনার, আমিষ বা নিরামিষ সব পদেই মানানসই এই সবজি ব্যবহার করা হয়। হ্যাঁ, ঠিক অনুমান করেছেন, কড়াইশুঁটি বা গ্রিন পিসের কথা আমি বলছি। অনেকে এই সবজিটাকে মটরশুঁটিও বলে থাকে। মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই সবজি প্রথম দেখা যায় প্রায় 3500 বছর আগে। ভারতে কড়াইশুঁটি বা গ্রিন পিসের চাষ শুরু হয়। নানা রকম পুষ্টিগুণে ভরপুর এই সবজি আমাদের দেহের নানান ঘাটতি পূরণ করে। শীতকাল প্রায় শেষ, বসন্তের আগমন ঘটে গেছে, কিন্তু কড়াইশুঁটি বাজার থেকে এখনো গুড বাই জানায়নি, আর দামও বেশ কিছুটা কম। তাই খুব সহজেই বানিয়ে নিতে পারেন মটরশুঁটির ঘুগনি, যা ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথে মানানসই লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিনলিপি ও রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে দেশ বিদেশের নানা রকম রান্না ও বেড়ানো সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন। তার সঙ্গে নতুন সংযোজন আমার আবৃত্তি পাঠ। মাঝে মধ্যে আমি আপনাদের আবৃত্তি পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের ভালোই লাগবে। মটরশুঁটির ঘুগনি বানানোর জন্য খোসা সহ 1 কেজি মটরশুঁটি নিয়েছি। খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। সাথে নিয়েছি ছোট করে কাটা সেদ্ধ করা আলু। আলুটাকে খোসা সহ সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে একেবারে গলে গেলে চলবে না। সাথে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর গুঁড়ো মশলা তো লাগবেই। সবার প্রথমে মটরশুঁটিটা অল্প জল দিয়ে হালকাভাবে সেদ্ধ করে নিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কুচিয়ে নেব। এখানে বলে রাখি, কড়াইশুঁটিটা হালকা সেদ্ধ করতে হবে, পুরোটা নয়, তার কারণ রান্না হওয়ার সময় বেশ কিছুটা আবার কুক হয়ে যাবে। এবার পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, একটা বোলে নিয়ে নিলাম। কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে, একটু নুনও দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই জলটা ফেলবো না, এটা পরে ইউজ করব, আর তার কারণ এটা খুবই পুষ্টিকর। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি স্টিক। মশলাগুলো দিয়ে সুগন্ধ বেরোলে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো একটা ঢাকাও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা সোনালী রঙের হয়ে গেছে। এবার টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের কাছাকাছি লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, তার থেকে একটু বেশি ধনে গুঁড়ো, 1/4 চা চামচ শাহি গরম মশলা দিয়ে সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সেদ্ধ করা এবার যে মটরশুঁটিটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে সবকিছু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মটরশুঁটি সেদ্ধ যে জলটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তেজপাতাটা রিমুভ করে দিচ্ছি। গ্রেভিটা বয়েল এসে গেছে। এবার ঢাকা দিয়ে কুক হতে দিলাম। একটু কসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম। টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি আর 1/4 চা চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি বা মটরশুঁটির ঘুগনি রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একটু গ্রেভি রাখতে হবে, কারণ ঠান্ডা হলে কিছুটা ঘন হয়ে যাবে। একটা বোলে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম।
আমি আজকে তন্দুরি রুটির সাথে মটরশুটির ঘুগনি সার্ভ করছি। সাথে রাখছি একদম ধাবা স্টাইলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও পাতিলেবুর টুকরো। একেবারে জমে যাবে। তাহলে বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন মটরশুটির ঘুগনি। বাড়িতে অতিথি আসলেও বানাতে পারেন। আর যদি নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুন বাদ দিয়ে আদা দিয়েও করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।